এখানে আমি 1 কেজি চিকেন উইথ বোন চিকেন নিয়েছি, কিন্তু বোনলেস চিকেন নিইনি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে আমরা চিকেন ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 1 চা চামচ লবণ দিচ্ছি, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন আর আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আর দেব 2 টেবিল চামচ দই। দইয়ের জায়গায় তোমরা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও বা ভিনেগার দিয়েও ম্যারিনেট করতে পারো, যেটা তোমাদের পছন্দ। আর সব কিছু চিকেনের সাথে ভালো করে মেখে নেব। দেখতে পাবে প্রত্যেকটি চিকেনের পিস যেন ভালোভাবে মশলার সাথে কোট হয়ে যায়। হাতে সময় থাকলে কিন্তু বলবো 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিও। যদি না থাকে অ্যাটলিস্ট মিনিমাম 30 মিনিটস চিকেন ম্যারিনেট করে রেখে দিও। ভাবছো আজ কি রান্না করছি? চিকেন তো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে কিছুটা পালং শাক, 1.5 বাঞ্চের মতো পালং শাক ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। ভাবছো পালং শাক পছন্দ করি না খেতে? একদম চিন্তা করো না, খুব টেস্টি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সবাই তোমরা ভালোবাসবে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ বানাতে যাচ্ছি ডেলিশিয়াস পালক চিকেন। পালং শাক হলো শীতের সবজি। সিজনাল ফ্রুটস ভেজিটেবলের কিন্তু আলাদাই স্বাদ থাকে, আর হেলথ বেনিফিটও কিন্তু অনেক। এখানে আমি 1.5 বাঞ্চ পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধু কিন্তু পাতা নিয়েছি, ডাঁটগুলো দিচ্ছি না, কারণ যখন আমরা পিউরি বানাবো তখন কিন্তু টেক্সচারটা রাফ হয়ে যাবে। এইদিকে জলে সামান্য লবণ দিয়ে কিন্তু জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক কিন্তু এই গরম জলে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, জাস্ট মিনিট খানেকের জন্য গরম জলে জাস্ট ডিপ করছি পালং শাকগুলো। এইদিকে আমি আগেই কিন্তু ঠান্ডা জল বরফ দিয়ে বানিয়ে রেখেছিলাম। বরফ না থাকলেও ফ্রিজের ঠান্ডা জল দিয়েও করতে পারো। তার মধ্যে পালং শাকগুলো এবার ডুবিয়ে দিচ্ছি। পালং শাকটা ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হতে হতে যতক্ষণ আমরা পিউরি বানাবো, তো অন্যদিকে থেকে রান্নাটা শুরু করি। এইদিকে একটি প্যানে 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি ভালো করে গরম করে নেব। পালং শাক কিন্তু এভাবে ঠান্ডা জলে ভিজিয়ে দেওয়াতে কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে, আর দেবে পালং শাকের ভাইব্রেন্ট গ্রিন কালারটাও কিন্তু রিটেন করা যাবে। এদিকে এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কিন্তু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজবো। এবার আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিয়ে দিইনি, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো, স্লাইস করেই দিয়েছি, কারণ চিকেন কষাতে কষাতে পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবেই গলে যাবে। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট আমাদেরকে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যায়। দেখতেই পারছো পেঁয়াজের কালার কিন্তু এখানে খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব রসুন আর আদা বাটা। এখানে আমি রসুন আর আদা একসাথেই বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন আর আদা বাটা। আমি কিন্তু চিকেন ম্যারিনেশনেও কিন্তু 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা কিন্তু ব্যবহার করেছি। আদা রসুন বাটা দিয়ে মিনিট 2-এর জন্য মিডিয়াম আঁচে আবারও একটু ভেজে নিচ্ছি। এবারেতে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু আবারও আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু এখানে আমি সামান্য গরম জল ব্যবহার করব। দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু একটু সময় সামান্য সময় কিন্তু একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাগুলো। তোমরা যদি পালং শাক দিয়ে কোনো হেলদি রেসিপি, স্ন্যাক্সের রেসিপি ভাবছো কি বানাবে, তবে কিন্তু আমার চ্যানেলে পালক শাকের কিন্তু চিলাও বানানোর রেসিপি কিন্তু রয়েছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটি বড় সাইজের টমেটো জাস্ট কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু আগে লবণ দিইনি, চিকেন ম্যারিনেশনে কিন্তু লবণ দিয়েছিলাম, তাই সেই বুঝেই কিন্তু তোমরা লবণ এখানে অ্যাড করো। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু এবার ভালো করে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে আসছে। দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু এখানে খুব সুন্দর নরম হয়ে গেছে, সুন্দর একটি মশলার বেস কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। এই পর্যায়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেন আমি এখানে অ্যাড করে দেবো এই মশলাতে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক চিকেনের রেসিপি রয়েছে, যেমন গন্ধরাজ চিকেন রয়েছে, মুরগির বাটি চচ্চড়ি রয়েছে, সেইগুলোও কিন্তু তোমাদের দেখবার অনুরোধ রইল। এবার চিকেন ভালো করে কষিয়ে নিতে হবে 8 থেকে 10 মিনিট
মিডিয়াম টু হাই হিটে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করছি না, কারণ চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বের হবে। বাচ্চারা বা তোমরা কেউ যদি পালং শাক খেতে পছন্দ না করো, এভাবে পালং শাক চিকেনের সাথে রান্না করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু কিন্তু খেতে। পালং শাকে রয়েছে যথেষ্ট পরিমাণে আয়রন, ভিটামিন সি আর হাই ইন অ্যান্টিঅক্সিডেন্টস, আছে যথেষ্ট পরিমাণে ফাইবার। চিকেন হতে হতে আমরা এবার পালং শাকের পিউরিটা বানিয়ে নিই। ঠান্ডা জল থেকে তুলে একটি গ্রাইন্ডারে দিয়ে এরকম পালং শাকের পিউরি বানিয়ে নিচ্ছি এখানে। এবার পাঞ্চ করে নেওয়াতে কিন্তু দেখছো পালং শাকের রং কি সুন্দর রয়েছে। কিন্তু আমরা কিন্তু পালং শাকের পেস্ট কিন্তু একদম ফাইন পেস্ট করবো না, একটু রাফ টেক্সচার রেখে দেবো। কিন্তু তাতে যখন চিকেনটা রান্না করবে দেখবে টেক্সচারটা কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে, খেতে বেশ ভালো লাগে। চিকেন থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে জল ছেড়েছে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার কিন্তু অনুরোধ রইল। চিকেন থেকে অনেকটা জল শুকিয়ে এসেছে, ভালোভাবে মশলাও কিন্তু কষানো হয়ে গেছে, আর চিকেনও কিন্তু অনেকটা কুক হয়ে গেছে এই প্রসেসে। এবারেতে দিয়ে দিচ্ছি পালং শাকের যে পিউরি বানিয়ে রেখেছিলাম, পুরো পিউরিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট কিন্তু ভালো করে এই পিউরির সাথে চিকেন আমাদেরকে রান্না করে নিতে হবে। পালক চিকেনে কিন্তু কোনো পাতলা গ্রেভি হয় না, এটা গামাখা গামাখাই খেতে ভালো লাগে। কিন্তু পালং শাকের সাথে চিকেন কষাতে কষাতে দেখবে পালং শাকের রং কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পারছো কি সুন্দর ডার্ক একটা কালার এসে গেছে। পালক চিকেন বানাতে কিন্তু কষানোটাই কিন্তু মেইন জিনিস, তাতেই একটু সময় বেশি লেগে যায়। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু করো, নয়তো মশলা জ্বলে যেতে পারে নিচ থেকে। আর এই কষাতে কষাতে যেমন খেতেও স্বাদ হবে, তেমনি কিন্তু কালারটাও কিন্তু খুব ডার্ক কালার এসে যাবে। এবার গ্রাইন্ডার দিয়ে ছোটো গ্লাসের 1 গ্লাস জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও কিন্তু জল অ্যাড করতে পারো। মিনিট 8 পর ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভির কনসিস্টেন্সি আমার যেমন চাই ততটুকুই হয়েছে, তো চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। এবার চিকেন সরিয়ে রেখে একটি প্যানে 1 টেবিল চামচ বাটার মেল্ট করে নিচ্ছি। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে এবারেতে দিয়ে দিব 2টো রসুন ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা এবারেতে দিয়ে দিচ্ছি। রসুন একটু লালচে লালচে করে ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারের মধ্যে রসুন ভেজে ওপর থেকে যখন চিকেনে অ্যাড করা হবে, যেমন ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তেমন কিন্তু একটা সিল্কি স্মুথ টেক্সচারও কিন্তু চিকেনে এসে যাবে। কাজেই এই পার্টটি কিন্তু তোমরা কোনোভাবেই স্কিপ করো না। রসুন সুন্দরভাবে কিন্তু লালচে করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বাটার, রসুন ভাজা আর শুকনো লঙ্কা আমি চিকেনের উপর ঢেলে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব, মিশিয়ে কিন্তু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। তৈরি হলো আমাদের চটপটা পালং শাকের চিকেন। রান্নার শেষে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে, যাতে রসুনের ফ্লেভারটা আর বাটারের ফ্লেভারটা ভালো করে ব্লেন্ড হয়ে যায় চিকেনের সাথে। এবার পরিবেশন করবার পালা। আর ভাবছো খাবে কি দিয়ে? ভাত, রুটি, পরাঠা, নান সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে খেতে, তবে রুটি পরাঠার সাথে বেশি ভালো লাগে খেতে আমার। তা রান্না তো আজ আমাদের এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু একদম ভুলো না, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। তো আজ এখানেই শেষ করছি, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।